হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 6:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখো, সকাল 6:30টার সময় ছেলে খিদে পেয়ে গেছে। তা বলছে মা আমার খিদে পেয়েছে। তা ও বাজার থেকে গিয়ে পরোটা আর তরকারি নিয়ে এসেছিলো। আর বলছে মা আমাকে ডবল ডিমের অমলেট করে দাও। তা এখন আমি সকালবেলায় কোনো কাজকর্ম কিচ্ছু করিনি, সমস্ত কাজকর্ম পড়ে আছে। শুধু ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেই মানে ওর খিদে পেয়েছে বলে এখানে আমি ডবল ডিমের অমলেট করতে চলে এসেছি। আর এখানে দেখো, দুটো ডিম দিয়ে যেহেতু অমলেটটা করছি তো তাই তাওয়াটা একদম মানে পুরো ভরে গেছে। আর ডবল ডিমের অমলেট তাও তো একটু পেঁয়াজ কম হচ্ছে, পেঁয়াজ একটু বেশি দিলে আর একটু বড়ো হতো। তো যাই হোক, দেখো এখানে বাটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরোটা তরকারি ঢালবো বলে। ওদিকে ডিমটা একটুখানি গ্যাসটা আস্তে করে দিয়েছি যাতে ডিমটা ভালো করে সিদ্ধ হয়, তার জন্য। আর এদিকে দেখো বাটিটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এদিকে বেসিনে দেখো কত বাসন পড়ে রয়েছে, বললাম না যে কোনো কাজ হয়নি। তা এখন যাই হোক, বাটিটা ভালো করে ধুয়ে পরোটা তরকারি ঢেলে পরোটাটা থালায় দিয়ে ডিমের অমলেটটা এখন উল্টে নিচ্ছি। আর ডবল ডিমের অমলেট করতে গেলে না উল্টাতে একটু অসুবিধাই হয়, উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছে। তা যাই হোক উল্টে নিলাম ডিমের অমলেটটা, এই দেখো ভেঙে যাচ্ছে। এদিকে দেখো ছেলেকে খেতে দিয়ে আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তার মধ্যে মানে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, জল তোলা সব করে নিয়েছি। তারপর আমরা 2 কাপ চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য। এখানে দেখো আমি চা যখন বানাই চিনি দিই না, যেহেতু 1 কাপ চা চিনি ছাড়া, তার জন্য পরে আমি চাটা যখন নামাই একটু চিনি দিয়ে ভালো করে গুলে নিই। আর এইদিকে দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম করে চাটা খেয়ে বাজারে গেছিলাম। অল্প করে বাজার করে নিয়ে এসেছি, খুব বেশি না, কারণ আলুটা একটু কম করেই নিয়ে এসেছি। আর এখানে দেখো চাল নিয়ে এসেছি, চালটাও ঢালা হয়নি, এখন চাল ঢালতে চলে এসেছি। আর এই চালটা হচ্ছে জিরাকাঠি চাল। তা আগে তো আমরা অন্য চাল খেতাম, তার ওই চালগুলোর ভাতটা একটু লম্বা লম্বা হতো। তারপরে যাই হোক, এরকম অনেকে বলে জিরাকাঠি চাল খেতে খুব ভালো। তা এরকম আমরা 1 বস্তা নিয়ে এসেছিলাম 25 কেজি। তা সত্যি যে চালটা খাওয়ার পর না আমাদেরও খুব ভালো লেগেছিলো। তারপর থেকে জিরাকাঠি নিয়ে আসি, অন্য চাল আর খেতে পারি না, মনে হয় জিরাকাঠিটাই ভালো লাগে। তাই দেখো প্রত্যেক মাসেই 25 কেজি করে আনি জিরেকাঠি চাল। এখন এই চালটা ড্রামে ঢেলে দিচ্ছি, কেননা চালটা নিয়ে এসেছি 2 দিন হয়ে গেছে। তা প্রথমে একটু খেয়ে দেখি কেমন, যদি দেখি ভালো তখন চালটা ঢেলে রাখি। আর যদি কোনো কিছু অসুবিধা হয় চালটার জন্য ঢালি না, তাহলে দোকানে আর কি রিটার্ন যাবে, তার জন্য। এই দেখো চালটা সমস্ত আমার ঢালা হয়ে গেছে। তারপরে দেখো সকালবেলায় তখন বাজে কটা 10টা, কেমন বৃষ্টি নেমেছে হঠাৎ করে। আর কয়েকদিন ধরে না এরকম হঠাৎ হঠাৎ মানে বৃষ্টি পড়ছে, মানে রোদ ওঠে আবার বৃষ্টিও হয়। তা যাই হোক, এখন বৃষ্টি হয়েছিল 1 ঘন্টা ধরে। তা বৃষ্টিটা সকালবেলায় মানে হয়ে মানে খুব অসুবিধায় ফেলে দিয়েছে, কারণ অনেক জামা কাপড় কেটেছিলাম, সেই জামা কাপড়গুলো জল মানে ঝরেনি এখনও। মুসুরির ডাল তারপর দিয়েছি। আর বাজার থেকে কী মাছ নিয়ে এসছে সেটাই এখন ঢালবো। নিয়ে এসছে অনেকক্ষণ আগেই, ঢালা হয়নি। এই দেখো চিংড়ি মাছ, এখন বেজে গেছে 12টা, অনেকটা বেলা হয়ে গেছে। এটা চিংড়ি মাছ, আর হচ্ছে অল্প করে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। আর চিংড়ি মাছগুলো এখন বেছে নেব। মাছের মধ্যে না এখন ডিম ভর্তি, দেখো। চল এখন চিংড়ি মাছগুলো এই যে বেছে নিই।
আর বাইরে রোদও উঠেছে, এখন কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো কত বড় বড়, আর বেশি কতগুলো বাসনও পড়ে রয়েছে। এইদিকে দেখো ডালটা ফুটেও গেছে, হলুদ মানে দিয়ে দিয়েছি। ভাবছি টক ডাল বানাবো নাকি ঝাল ডাল বানাবো সেটাই বুঝতে পারছি না। চলো মাছগুলো এখন ধুয়ে নিই। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে ট্যাংরা মাছটাও ধুতে হবে। আর আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছ নিয়ে আসলেই না মনে হয় সবসময় যে একটু মালাইকারি রান্না করি। তা সবসময় তো নারকেল থাকে না ঘরে, তা হয়তো দেখা গেল পোস্ত বাটা দিই একটুখানি। এখানে দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম ভালো করে, আর ট্যাংরা মাছগুলো ধুয়ে নিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। এই দেখো ট্যাংরা মাছগুলো খুব ভালো ছিল, প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ছিল। এই দেখো বেশি তো মানে যখন বাজারে গেছে মানে ট্যাংরা মাছগুলো না সবই বিক্রি হয়ে গেছিলো। এই 7টা কি 8টা মতো ছিল, সেই মাছ কটাই নিয়ে এসছে। এই দেখো মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন নুন হলুদ মাখিয়ে রাখবো চিংড়ি মাছ ও ট্যাংরা মাছ দুটো। তারপরে রান্না করবো, ট্যাংরা মাছগুলো রান্না করব আলু দিয়ে ঝোল, আর চিংড়ি মাছটা রান্না করব মালাইকারি। কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মুসুরি ডালটা সম্বার দেবো, অনেকক্ষণ আগেই মানে মুসুরি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সম্বার দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো না হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি রান্না করব বলে এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর এখানে পেঁয়াজটা ওই ঘষে নিয়েছিলাম মানে মিহি করে। এখানে দেখো চিংড়ি মাছের মানে সমস্ত কিছু দিয়ে কষিয়ে ভালো করে অল্প করে জল দিয়ে দিয়েছি। এরপরে কিছু পোস্ত বাটা দিয়ে দেবো, যেহেতু নারকেল ছিল না তার জন্য পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলো না খুব বেশি বড় ছিল না, মোটামুটি। তা যাই হোক চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো দেখতে কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে একটা উচ্ছে সিদ্ধ দিয়েছি। আর এখানে ট্যাংরা মাছগুলো সব ভেজে নিয়েছি, আর কটা রয়েছে ভেজে নিচ্ছি কড়াইতে। আর এদিকে দেখো ট্যাংরা মাছগুলো ভেজে আদা জিরে বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলো মানে দিয়ে দিলাম। আর এই ট্যাংরা মাছের আর একটু মশলা দিলে ভালো হতো, কিন্তু মাছ আমি একটু হালকা পাতলাভাবে এখন রান্না করছি। দেখো তারপর আবার বৃষ্টি চলে আসলো। তোমাদের এর আগে দেখিয়েছিলাম তখন সকাল 10টা বাজে তখন বৃষ্টি হচ্ছিলো, আর এখন বাজে দুপুরবেলা জোরে বৃষ্টি পড়ছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ট্যাংরা মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।